যেন তারাপীঠের বামদেবের মতো অঘরী সাধুর ঘটনা, অথবা কোনো নৃশংস মানসিকতার এক বিকৃত প্রতিফলন। গত 10ই জানুয়ারি সুকারুরকুটি গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ঘেঁষা এলাকা কুরসাহাটে ঘটে গেল একটি মর্মান্তিক নিষ্ঠুর বিকৃত ঘটনা। একসময় বাংলার বহু ডাকাতি করতে যাবার সময় তাদের কালী বিগ্রহের সামনে বলি দিতেন। ঠিক এমনটাই ঘটনা ঘটল কুরসাহাটে। একজন ভারসাম্যহীন শ্মশানের সাধুকে ধারালো দিয়ে করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে সেই নাকি মানুষের মাংস খাবার জন্যই তাকে করেছিল। আজ ধরা পড়ে সাহেবগঞ্জ থানা এবং নয়ারহাট পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে। জানা গিয়েছে ব্যক্তির নাম ফিরদৌস আলম। তিনিও নাকি মানসিকভাবে ভারসাম্যহীন। সে তো হতেই পারে, কারণ যে এই একবিংশ শতাব্দীর যুগেও অঘরী সাধুর মতো স্রেফ মানুষ ভক্ষণ করতে আগ্রহী হন, তার মানসিক বিকৃতি তাতেই প্রমাণিত হয়ে যায়। আজ থানায় একটি সাংবাদিক বৈঠক করেন দিনহাটার পুলিশ আধিকারিক ধীমান মিত্র। তিনি সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার সাহ এবং নয়ারহাট থানার ওসি হিমাদ্রি ঘোষকে সঙ্গে নিয়ে এই বৈঠক করেন। তিনি কি বলছেন শুনুন। আপনারা জানেন যে 10 তারিখ, এই মাসের 10 তারিখ 10/1/2026 একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে কুরসাহাটের ওখানে। সেদিন মিলন মেলা চলছিল কুরসাহাটে। আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী মেলা, যেটি আমাদের বর্ডার লাইনের ওইদিকে যে একটি মাজার রয়েছে, সেই মাজারে একটা খুব বড় মেলা হয়। তা আমরা সেদিন সবাই, আমি, সিআই সাহেব, বড়বাবু, নয়ারহাট ফাঁড়ির বড়বাবু, সবাই সেদিন ওইখানেই ছিলাম। তা ওখানে থাকাকালীনই আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই। সেখানে যাওয়ার পর বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাটমার্ক পাই এবং খুব বীভৎসভাবে এই হত্যাটি হয়েছে। তা স্বাভাবিকভাবেই সেখানে কোনো সিসিটিভি ছিল না, বা যতদূর মনে হচ্ছিল আগের দিন রাত্রে হয়েছে এবং প্রত্যন্ত জায়গা এবং সম্পূর্ণটাই ফাঁকা জায়গা ছিল, একটি শ্মশান। আমরা পরবর্তীকালে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন, প্রায় 1 বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকেন এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান। তা আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে কেন এইরকম ভাবে একজন ব্যক্তিকে কেউ খুন করতে পারে, যেখানে কোনো মোটিভই খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা যেহেতু কোনো টেকনিক্যাল সোর্স আমরা পাইনি, অর্থাৎ সিসিটিভি বা কিছু আমরা পাইনি, তাই আমরা ম্যানুয়াল সোর্স লাগাই। আমাদের সেই বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে। তো তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে। এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহ্যাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে। এবারে পরবর্তীকালে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সে বডিটি নিয়ে আসে এবং নিয়ে আসার বডিটি মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে। এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথা থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার, অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায়, সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। আরো তদন্ত চলছে এই ব্যাপারে। এই হচ্ছে ব্যাপার। এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? না, এর আগে সেরকম কোনো ঘটনা, কোনো এর এগেইনস্টে কোনো পুলিশ কমপ্লেন হয়নি। স্বপ্নে বা কিছু দেখতে পেয়েছে বা স্বপ্নাদেশটা এর কথাবার্তা অত্যন্ত খাপছাড়া, অসংলগ্ন।
সুতরাং একবার বলছে যে কেউ বলেছে, কিন্তু কে বলেছে কি বৃত্তান্ত সেসব কিছু নয়। এই রকমের কিছু সমস্যা রয়েছে, নেশা করে করে এর কিছু মস্তিষ্ক বিকৃতির আভাস আমরা পেয়েছি, কিন্তু কোনোভাবেই একে পাগল বলা চলে না, কারণ এর কোনো, আমরা তো ওখানে পাগল বলতে পারি না, অথবা ডাক্তার বলছে, কোনো ডাক্তারই কোনো কাগজপত্র, এর পাগল হিসেবে কোনো ডাক্তারি কাগজপত্র নেই। পূর্বে কোনো অপরাধের টিম পূর্বে কোনো রিপোর্টেড অপরাধ নেই। রিপোর্টের অপরাধ। কতদিনের পরিষেবা চাই? কতদিন? 7 দিন দিল, 4 দিনে পাওয়া গেছে। স্যার কি নাম আছে? ওর নাম আছে হচ্ছে ফিরদৌস আলম, এর বাড়ি হচ্ছে গিয়ে আপনার থরাইখানা। যার মৃত্যু হলো তার বাড়ি কোথায়? অজ্ঞাত পরিচয় ব্যক্তি বললেন তো। 1 বছরের উপর ধরে ওই কুশারহাটের ওখানে যে শ্মশান, সেই শ্মশানেই সে থাকতো। ওকে চয়েস করলো না, ওকেই মারবে বলে সহজ টার্গেট। আমি তো বললাম এটা মানে মার্ডার ফর মার্ডার, কোনো আলাদা কোনো মোটিভ নেই। ওই ব্যক্তির বাড়ি কোথায় ছিল এই ধরনের কিছুই জানা যায়নি। আমরা সব করেছি, যত অল কনসার্ন মেসেজ করেছি, কেউ যদি পরিচিত জানায় যে পরিচিত, তার পরিচিত ব্যক্তি বা তার অ্যাড্রেস বলতে পারে, তখন জানা যাবে। এখনো পর্যন্ত আমরা এর কোনো পরিচয় খুঁজে পাইনি। এবার দিনহাটায় বসেই পাবেন আন্তর্জাতিক মানের ডেকোরেটেড মোমবাতি ও চকলেট। হ্যাঁ, অবাক হবার কিছু নেই। দিনহাটায় আপনার হাতের কাছেই এখন ক্রিয়েশন বাই অমৃতা। উন্নত মানের এবং স্বাস্থ্যকর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই ডেকোরেটেড সুগন্ধি মোম ও আন্তর্জাতিক মানের চকলেট পেয়ে আপনার প্রিয়জন খুশিতে ভরে উঠবেন। সামনে বড়দিন, প্রিয়জনের জন্য অর্ডার করুন। ভ্যালেন্টাইন ডে এর জন্য আপনার প্রিয়জনকে দিন প্রিয় উপহার। অর্ডার করতে যোগাযোগ করুন 9832090191 এই নম্বরে। সরাসরি যোগাযোগের জন্য চলে আসুন ক্রিয়েশন বাই অমৃতা, ওয়ার্ড নাম্বার 4, বাইপাস রোড লাইনের পাশ, বসুলি বাজার মোড়, দিনহাটা।